কেন জানি আজকে ভোরবেলা খাওয়া দাওয়ার পর আর ঘুমই আসেনি। ভাবলাম শুয়ে না থাকে উঠে পড়ি। তারপর অনেকটা সময় শুয়েছিলাম, রোদ উঠে গেছে। বাইরে যেয়ে দেখেছি প্রচণ্ড পরিমাণে বাতাস আর রোদ হচ্ছিল। বাইরে থেকে এসে আমি এখানে ডাল সিদ্ধ করে নিব, তার জন্য ডালটা ভিজে দিচ্ছিলাম। আজকে ভোরবেলার জন্য করব ডাল, সঙ্গে থাকবে আলুর ভর্তা আর মুরগির মাংস। ওইটা তো আগে রান্না করা আছে, একটু ভারী টাইপের করে করব। ডালটা ভিজে দিয়ে ফ্রিজ থেকে দুধটা বের করে নিচ্ছি। তারপর একটু ফ্রেশ হব মুখ ধুয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ফ্রেশ হয়ে অনেকটা সময় পার হয়ে গেছে। আমি রুম গোছাতে চলে আসছি, রুমটা গুছিয়ে নেব আর আমার ছেলের রুমটাও গুছিয়ে নেব। কয়েকদিন যাবত মামি কাজে আসতেছে না, একা একা কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তারপর যদি আমি সুস্থ থাকতাম এতটা কষ্ট হতো না, অসুস্থতার কারণে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্টের পর আজকে এত বেশি কাজ আমার একসঙ্গে করা হয়ে গেছে, আর সবটাই তো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না। এগুলো করতে আমার ভিডিওটা একবারে 10-12 মিনিটের মতো হয়ে গেছিলো। তো সেটাকে কাটছাট করে আমি 4.5 মিনিটের মতো করে নিয়েছি। আর যদি সারা দিনের পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে দেখা গেল যে ভিডিওটা 2 থেকে 3 ঘন্টার মতো হয়ে যাবে। এত বড় ভিডিও এখন কেউ আর দেখতে চায় না। তো যাই হোক, আমার রুমটা পরিষ্কার করে আমার ছেলের রুমটাও পরিষ্কার করে নিতে আসছি। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো কথা বলতে বলতে আমি এই রুমটাও প্রায় মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর এই রুমের ফার্নিচারগুলো একটু মুছে নেব। আর এই রুমটা যেহেতু রাস্তার সাইডে, এই কারণে দেখা যাচ্ছে ধুলা ময়লা অনেক বেশি চলে আসে রাস্তা থেকে। আর এখন যেহেতু বৃষ্টিও হয়নি, এই জন্য ধুলা ময়লার পরিমাণটা একটু বেশি। রুমের কাজগুলো শেষ করে তারপর চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিং টেবিলটাও মুছে নেব। একাই কাজ করতে গেলে তো একটু কষ্টই হয়, আর সুস্থ থাকলে কিন্তু এতটা কষ্ট হতো না। অসুস্থতার কারণে একটু কষ্ট হয়, তারপরও কি আর করার, নিজের সংসারের কাজ করতেই হবে, কোনো উপায় নাই। তো ওই পাশ থেকে কাজ করে আবার এই বেলকনিটা পরিষ্কার করতে আসছিলাম, এসে দেখেছি এখানে সর্ষে বাড়াচ্ছিল। তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। ওগুলো করে এসে চিরুনিগুলো অনেক দিন যাবতই পরিষ্কার করা হয়নি, এগুলো একটু পরিষ্কার করে নিলাম। অনেক বেশি ময়লা হয়ে গেছিল। তো ভাবলাম অনেকটা সময় আছে, এই মিটসেপের নিচের দিকে বক্সগুলোতে অনেক বেশি ময়লা পড়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করে নেই। এগুলো অনেক দিন আগে পরিষ্কার করা হয়েছিল আর করা হয়নি। ওগুলো করে গোসল করেছিলাম। তারপর হচ্ছে আমার বর চলে আসছে বাইরে থেকে, একটু জিরা আর মশলা নিয়ে আসছে। তো ওই মশলাগুলো একটু রোদে দিয়ে তারপর হচ্ছে আমি ডাল ভিজিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে আগের দিনের তরকারি ছিল, এগুলো গরম করে নিব আর ডালটাও সেদ্ধ করে নিব। একটা পাজামা করতে করতে কিছুটা বাকি রয়ে গেছিলো, সেটা আর গত দিনে করতে পারিনি। ভাবলাম যে এই সাজুকে করে নেই, ডালটা সিদ্ধ হতে হতে আমার পাজামাটাও সেলাই হয়ে যাবে। তো এটা সেলাই করে ওই পাশে রেখে আমি চলে এসেছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন রান্না করে নেব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।